আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে একটা তেলের পিঠা রেসিপি। এটা বাচ্চাদের খুবই একটা পছন্দের পিঠা। আমি 2টা ডিম নিয়েছি। চিনি নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। কেউ কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে। তো আমি দিয়েছি এখানে টেবিল চামচে 5 টেবিল চামচ চিনি। চিনি আর ডিমটা একসাথে ফাটিয়ে নিব যাতে চিনিটা গলে যায় আর ডিমটাও ভালো করে ফেটে যায়। খুব ভালো করে নাড়তে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ডিম ফাটা এবং চিনিগুলো খুব সুন্দর করে গলে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা ও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে এগুলো ভালো করে একটু মিক্স করে নিব। এখন মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিব দুধ লাগবে 250 গ্রামের মতো। তো দুধগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্স করে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন, তাহলে ডোটাও একটু বেশি স্মুথ হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ইচ্ছে করলে কেকও বানাতে পারবেন। শুধু একটু তেল দিয়ে ভালো করে নেড়ে তারপরে চুলায় বসিয়ে দিলেই কেক হয়ে যাবে। এখন আমি পাত্র দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। প্রথম ফুটেজটা আমি নিতে ভুলে গেছিলাম। দেখুন এক একটা কত সুন্দর করে ফুলকো হচ্ছে। তবে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হলেই আপনারা পিঠাটা দিবেন, তাহলে নিচে লেগে যাবে না, লাগার কোনো ভয় থাকবে না। সো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকো হচ্ছে পিঠাগুলো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একদমই লো আঁচে ভাজতে হবে, নয়তো পিঠাগুলো পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, হবে না পারফেক্ট। সো দেখেন আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই পিঠাটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন প্লিজ। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। দেখুন আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।